কি করতেছো তাসর? খরগোশকে ঘাস খাওয়াচ্ছ? দাও, খরগোশকে দিয়ে দাও ঘাসের এখানে। তোমার খরগোশটার নাম কি বাবা? জ্যাকি। তোমার কি একটাই খরগোশ? আমাদের আসলে দুইটা খরগোশ ছিল, একটা জ্যাকি আর একটা রোজ। জ্যাক আর রোজ আর কি আমার হাজব্যান্ড টাইটানিকের নায়কের নাম রেখেছিল। তো দুঃখজনক বিষয় হচ্ছে মেয়ে খরগোশ যেটা ছিল রোজ, ওইটা একদম হোয়াইট কালার ছিল, ওই খরগোশটা ঈদের দিন সকালে মারা গেছে। বাবা ঘাস ছিল না, ও এখান থেকেই খাবে। না না থাক, এখানে বসে খাক। তোমার ছাদে আসলে কি ভালো লাগে বাবা? খুব ভালো লাগে। দেখি ছাদে কি কি গাছ আছে। দেখি তোমার আম্মু কি কি গাছ বুনছে একটু দেখাও তো বাবা। আম্মু কি কি গাছ বুনছি একটু দেখাও। এই গাছটা মনে হয় তোমার আন্টি বুনে দিয়ে গেছে। আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর, আশেপাশে পরিবেশটা তার চেয়ে বেশি সুন্দর। এই গাছগুলো তোমার আন্টি বুনছে, কিছুটা গাছ আমরা নিজেরা বুনেছি আর কিছুটা বিল্ডিং এ আরো লোক আছে ওনারা বুনছে। সবার জন্য এই গাছে বুনারি আছে। আমি যে এখানে কিছু করলা গাছ বুনেছি, তারপরে বিচি ফালাই রাখছি, এগুলো শখ বসত, এগুলো তো আর খাওয়া যায় কি না যায় ওটা তার কোনো গ্যারান্টি নাই, আল্লাহ ভরসা বুনে রাখছি শখে আর কি। বিকালে আসলে ছাদে একটু গাছ গোছ বুনলে সময়টা কেটে যায় সুন্দরভাবে। আর আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে, এই যে এখানে মাটি এনে দেওয়ার থেকে ধরে সব কাজ ও কিন্তু আমার সাথে সাহায্য করছে। আর ওর সাথে খেলার জন্য আমি সবসময় খরগোশটাকে সাথে করে নিয়ে আসি, ও খুব এনজয় করে। বাবা মাটি ধরো না। দেখি তোমার খরগোশটা কি করতেছে। তো এই দেখেন, এই তো দেখেন আমাদের খরগোশটা বসে আছে খুব সুন্দরভাবে, ও কিন্তু খুব কিউট। হ্যাঁ, আমাদের সাদা খরগোশটা অনেক সুন্দর ছিল, তো সাদা খরগোশটা আর আমাদের মাঝে নেই। তাই থাক, গাছগুলো উঠাও না, যখন আমরা ছাদে আসবো তখন এই খরগোশে গাছগুলো খাবে, ঠিক আছে? আমাদের কিন্তু এই যে দেখেন নিচে এই মাঠগুলো আছে না, এই মাঠগুলোর থেকে এই খরগোশের ঘাস সংরক্ষণ করে এনে রাখতে হয়। আমি একসাথে 5-6 দিনের জন্য ঘাস নিয়ে আসি, আইসা ফ্রিজে রেখে তারপরে হ্যাঁ তারপরে আমরা এই খরগোশকে একটু একটু করে খাওয়াই। কারণ এত ব্যস্ততার মাঝে আর নিচে যাব, তারপরে খরগোশের জন্য ঘাস আনবো, সেই সময়টা হয়ে ওঠে না। বাচ্চা কাচ্চা আছে, ঘরের সংসার অনেক কাজ, তো আমি একসাথে ঘাস এনে ফ্রিজে রেখে দিই। আর এই যে দেখেন বৃষ্টি হওয়ার পর থেকে এখানে যে কি সুন্দর ঘাস হয়েছে সবুজ সবুজ, এই ঘাসগুলো কিন্তু আমি নেই না, এই ঘাসগুলো এখানেই থাকে। হ্যাঁ, যখন জ্যাককে নিয়ে ছাদে আসি তখন এই ঘাসগুলো জ্যাক খায়। হ্যাঁ, এই ঘাসগুলো যদি তুলে নিয়ে যাই তাহলে তার ও খেতে পারলো না, এর জন্য কিন্তু এই ঘাসগুলো আর আমরা নেই না, এই ঘাসগুলো এইভাবেই থাকে। ওই দেখেন আমার ছেলে কিন্তু খুব এনজয় করে ছাদে আসলে। নিচে নামি না, কারণ গাড়ি ঘোড়া থাকে, হাঁটাহাঁটি করে ওই রকমভাবে কমফোর্টেবলভাবে থাকতে পারে না। বাচ্চা যেহেতু সাথে থাকে, ও চাই একটু দৌড়াদৌড়ি করতে। বাবা পানি দিও না, না না না,
কালকে অনেক বৃষ্টি হয়েছিল, এই যে দেখেন এইগুলো বৃষ্টির পানি জমায় রাখছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ আমি থাকি 3 তলায় আর ছাদ হলো 6 তলায়, তো 3 তলা পানি বেয়ে আনাটা অনেক কষ্টকর, তাই কিন্তু আমি এই যে বৃষ্টির পানি এভাবে আমি কয়েকদিন এমনি বালতি রেখে গেছিলাম, তখন কি হইতো ওই বালতিটা উড়ে অন্য জায়গায় চলে যেত যখন বাতাস ছাড়তো। তো আমি এরকম 2-1 দিন দেখতে দেখতে এখন এটার মধ্যে একটা ইট দিয়ে দিয়েছি, এখন আর কিন্তু বালতিটার কোথাও যায় নেই, এত বাতাস হয়েছে বালতিটা অর্ধেক বুড়ে আছে। বাবা পানি ধরো না, আমি কিন্তু আর ছাদে নিয়ে আসবো না পানি ধরলে। আমার ছেলে এভাবেই মজা করে ছাদে আসলে। বাচ্চাদের আসলে সময় দিতে হয়, সময় না দিলে বাচ্চারা ঘরে একটানা থাকতে থাকতে, আমাদের মতো তো আর মাঠ নাই, আমাদের সময় যে মাঠ ছিল বাচ্চাদের সাথে আমরা খেলাধুলা করতাম, ওরা কিন্তু এই জিনিসগুলো পায় না, ওরা সারাক্ষণ ফ্ল্যাটের মধ্যে থাকে, একা একা বড় হয়, তাই ওদেরকে বিকালে একটু সময় দিতে হয়। আর আমাদের বিল্ডিংয়ের মধ্যে একটা মেয়ে বাচ্চা আছে শুধু ওর বয়সের, ওই বাচ্চাটা মাঝে মধ্যে ছাদে আসে না, তো ও একেবারেই একা। আর সব ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যার যার মতো পড়াশোনা করে, ওদের সাথে তো আর খেলা যাবে না, তো একা একাই খেলে। আর ওর খেলার সাথী হিসাবে এই খরগোশটাকে কিনে দিছি। থাক, ওকে হাত দিয়ে ধরো না বাবা। তো এইভাবেই হাসি ঠাট্টা করে এনজয় করে আমাদের বিকালটা কাটে। তো আপনারাও কমেন্টে বলবেন আপনাদের বিকালটা কীরকমভাবে কাটে, কি করেন, বাচ্চাদের নিয়ে বাইরে বের হন নাকি বাসায় থাকেন। আমাদের ছাদের আশপাশটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে এটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে, আমরা আউটে থাকি, ক্যান্টনমেন্টের ভিতরে আমরা থাকি না, আউটে বাসা নিছে আমাদের সুবিধার জন্য। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বাচ্চার চ্যানেলটা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।